আরে বাবা, আলু লাগাইয়া বিপদে পড়ছি জানো। আলু লাগাইছি কিন্তু নেয় না। আজকে আলু বিক্রি করলাম অনেক কষ্ট করে, বুঝলা বন্ধুরা। তাও দেখো কত আলু বাঁচিছে, একটা আলু নেয় নাই। একটু যদি অল্প একটু ফুটা তাও নেয় না, বুঝলেন। আলু গাড়ার থেকে না গাড়াই ভালো। এই দেখো কত আলু পড়ে আছে এই ঘাড়ে, ওইগুলো নেয় না। এইগুলো লাল আলু নাকি আবার চলে না। কি করবো বন্ধুরা, এই দেখো এইদিকেও আলু, ওইদিকে আলু, চতুর্দিকে আলু আর আলু বন্ধুরা। কি আর করব বলো। আলু বেচিয়ে আলুর কামলার টাকা উঠবে না জানো, এমন একটা অবস্থায় আছি বন্ধুরা। জীবনে আর আবাদ করব না, কিন্তু কি করার, গরিব মানুষ আবাদ করাই লাগবে বন্ধুরা। এই দেখো বাড়িটা ফুল ভর্তি আলু, বুঝলা। দেখছো এই ঘরে আলু, এই ঘরে আলু, চতুর্দিকেই আলু। আলু আর আলু, খালু নাই রে। আলু গেড়ে নিঃস্ব হয়ে গেলাম বন্ধু। আলু গাইরা নিঃস্ব হয়ে গেলাম। তোমরা কেউ আবাদ সাবাদ করলে হিসাব পাতি করে করিও, বুঝলা। অত রিস্ক নিয়ে করার দরকার নাই। এই দেখো বন্ধু, বাড়ির কাজ কমপ্লিট করব আলু বিক্রি করে, কিন্তু আলু বিক্রি করে তো টাকায় নিয়ে, এই দেখো সার দিব চিন্তা করছি, কিন্তু কি করব বলো। বাড়ির কাজ করছি, টাকা নাই, কিছু নেই। ওই টাকা দিয়ে আলু গাড়ছি, ধরা খাইলাম বন্ধুরা, বুঝছো। কি আর করার, অজারা বাস খেয়ে গেলাম। এই দেখো সার দিব, অনেক সুন্দর পরিবেশটা লাগতেছে। এই দেখো আমাদের পুরানা বাড়ি, ওইটাই আমরা ওইখানে থাকি এখনো। এবং চলো তোমাদেরকে আজকে আমাদের ঘরটা দেখাই। গরিব মানুষের ঘর, আমরা খুবই গরিব। মানে গরিব বলতে ধন দৌলত দিয়ে গরিব। আল্লাহ দিতে অন্য দিতে সব দিক ঠিক আছে। দেখো আমার বিছানা পাতি, আমরা গরিব মানুষ, আমরা এগুলা মানে অনেকেরই গরু ছাগল থাকে, কিন্তু আমাদের